পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের নকশাটি কিসের জন্য? আজকের নকশাটি একটি মারাত্মক কালো জাদু বান। একটি মারাত্মক কালো জাদু বান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই এত বড় পাওয়ারফুল কালো জাদু বান আমার গুরুমুখী বিদ্যা আমি ডায়েরি থেকে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে কালো জাদু বান পাওয়ারফুল, অপর নাম হলো অগ্নিবাণ। এই অগ্নিবাণ যদি কারো উপরে মারা হয়, সেই লোক সারা জীবন যতটুকু সময় বাইচে থাকবে এই আগুনের মতন জ্বলতে থাকবে, তার পাওয়ার তলু থেকে মাথার তালু পর্যন্ত। এত বড় পাওয়ারফুল শক্তিশালী এই নকশা। তো বন্ধুরা, আমি আগেই আপনাদেরকে বলেছি আমার চ্যানেল অলৌকিক শক্তি। আমার চ্যানেলের সাথে আপনারা সংযুক্ত থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন। আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আমার ভিডিওর সাথে যদি আপনারা থাকেন, আপনারা তন্ত্রমন্ত্র কবিরাজিকা শিখতে পারবেন। তো শিক্ষার জন্য আমি আপনাদেরকে ভালো মন্দ সব ধরনের ভিডিও চ্যানেলে দিব। তবে আপনাদের কাছে আমার একটা কথা বলা থাকবে, এই যে নকশা আপনাদেরকে যে নকশাগুলি আমি দিতেছি, মন্ত্রগুলি দিতেছি শুধুমাত্র জানা শিখে রাখার জন্য। এই নকশাগুলি, এই যন্ত্রগুলি, এই মন্ত্রগুলি আপনি তখনই ব্যবহার করবেন যদি ভয়ঙ্কর আপনি কোনো বিপদে পড়ে যান। আর তাছাড়া যদি এই নকশা, এই মন্ত্র, এই যন্ত্র এগুলি যদি আপনি অবহিত কাজে ব্যবহার করেন, অবহিত কাজে ব্যবহার করে আপনি কোনো বিপদে পড়েন বা বিফলে যান, এই জন্য আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো বন্ধুরা, এই যন্ত্রগুলি দিয়ে আপনার কাজ করতে হলে আমার অনুমতি নিয়ে কাজ করতে হবে। তো আমার অনুমতি আপনি তখনই পেয়ে যাবেন যখন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে একটি লাইক দিবেন, তখনই আপনি আমার অনুমতি পেয়ে যাবেন। তো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, লাইক না দেন, না দিয়ে যদি আপনি এই যন্ত্র দিয়ে কাজ করেন, এই নকশা দিয়ে কাজ করেন বা কোনো মন্ত্র দিয়ে কাজ করেন, টোটকা দিয়ে কাজ করলেও কাজ হবে না। কারণ দেখেন, আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। কেন বানাই? একটু আনন্দ পাওয়ার জন্য। তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক দেন, আমি বুঝতে পারি আপনারা আমার সাথে আছেন, ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না, ভিডিওর শেষে যন্ত্রটি পেয়ে যাবেন। আমি নিয়মগুলি বলে দিচ্ছি, ধৈর্য সহকারে নিয়মগুলি শুনবেন। অত্যন্ত পাওয়ারফুল নকশা যেহেতু, এর নিয়মটা একটু কঠিন হবে, আপনাদের একটু পরিশ্রম দিয়ে করতে হবে, কিন্তু ধৈর্য সহকারে করতে হবে। আপনার করলেই আপনি হাতে নাতে ফল পাবেন। তো আজকের দেওয়া যে নকশাটা দেখেন, এই নকশা দেখেন, যেখানে ব্যক্তির নাম আছে ওইখানে ওই ব্যক্তির নাম দিবেন যে আপনার শত্রু, এবং যেখানে আবারও ব্যক্তির নাম আছে ওইখানে তার বাবার নাম দিবেন। যদি ছেলে হয় বাবার নাম দিবেন, আর যদি মেয়ে শত্রু হয় তাহলে মায়ের নাম দিবেন। তো বন্ধুরা, তারপরে দেখেন আপনি এই যন্ত্র, এই যে আজকের বলা যে নকশা যন্ত্র, এই নকশা আপনি কয়টা কাগজ অঙ্কন করবেন? 103টি নকশা তৈরি করবেন। 103টি নকশা, 103টি কাগজের টুকরো আপনি তৈরি করে নেবেন। তো এই নকশাগুলি যখন 103টি নকশা যখন আপনার তৈরি করা হয়ে যাবে, তো তখন আপনি কি করবেন? তৈরি করা হয়ে গেল তখন, তো এখন আপনাকে যদি বললাম আমি তৈরি করবেন, আপনি এখন কি দিয়ে তৈরি করবেন? কালি প্রয়োজন। সে কালির বোতা বলতে হবে না, সেই কালি আপনি সিঁদুর সুন্দর করে সরষের তেলে আপনি সিঁদুর গলিয়ে নেবেন। সরষের তেলে সুন্দর করে আপনি সিঁদুর মিশ্রণ করে নিয়ে আপনি বাঁশের শলা সুচালো করে কলম তৈরি করবেন। সেই কলম ওই সিঁদুরের ভিতরে ডুবাইয়া আপনি ওই সিঁদুর দিয়ে এই নকশা কাগজে 103খানা কাগজেই অঙ্কন করবেন। তো অঙ্কন করা যখন আপনার হয়ে যাবে, তো অঙ্কন করা হয়ে গেলে তখন আপনি কি করবেন? তখন আপনি ওই নকশা 103খানা নকশা নিয়ে একটি নির্জন জায়গায় চলে যাবেন, যেখানে কোনো মানুষজন চলাচল করার কোনো অভ্যাস নেই। ওইখানে গিয়ে আপনার যে ওই মাটির, আপনি সুন্দর করে একটি বাঁশের শলা দিয়ে আরও একটি মোটা দেখে, একটু মজবুত দেখে আরেকটা সুচালো কলম তৈরি করবেন। সেই কলমটি দিয়ে আপনি নির্জন জায়গায় গিয়ে মাটির উপরে এইরকম একটি নকশা আপনি আঁকবেন 3 হাত পরিমাণ জায়গা নিয়ে। মনে রাখবেন যে 3 হাত চওড়া কইরা একটা নকশা আপনি আবার তৈরি করবেন মাটির উপরে। তো একটা নকশা যখন আপনি 3 হাত চওড়া করে মাটির উপরে তৈরি করবেন, সেই নকশাটার ভিতরে আপনার দুইটা মূর্তি, দুইটা পুতুল অঙ্কন করতে হবে, এবং দুইটা পুতুল অঙ্কন করে দুইটা পুতুলের নিচে, পায়ের নিচে ওই শত্রুর নাম আপনার লিখতে হবে। তো যখন আপনার নাম লেখা হয়ে গেল, তখন আপনি কি করবেন?
তখন আপনি কিন্তু ওই যে যে নকশাটি আপনি অঙ্কন করেছেন মাটির উপর, তো যখন আপনার মাটির যে বড় নকশাটি অঙ্কন করা শেষ হয়ে যাবে, তখন আপনার ওই নকশার উপরে, ওই নকশার মিডল স্টেপের আপনি আগুন জ্বালিয়ে দিবেন। পাওয়ারফুলভাবে আপনি অগ্নি প্রজ্বালিত করবেন। অগ্নি যখন ধাউ ধাউ করে জ্বলে উঠবে, ওই আগুনের উপরে আপনি আজকের ওই যে আপনি 103টি নকশা অঙ্কন করেছেন, একটি একটি করে নকশা আপনি ওই আগুনের ভিতর আপনি দিতে থাকবেন। তো একটি একটি করে নকশা আপনি আগুনের ভিতরে দিতে থাকবেন। দিতে দিতে যখন আপনার 103খানা নকশা আগুনে দেওয়া হয়ে যাবে, তো আগুনে দেওয়া হয়ে গেলে তারপরে আপনি কি করবেন, যে আপনি যে বাঁশের কলম, এরপরে আপনি ওই যে মাটির উপরে যে বাঁশের সূচালো কলমটা দিয়ে মাটির উপরে নকশা এঁকেছেন, সেই কলমটি আপনি কি করবেন, এই নকশার মাঝখানে একবারে এই নকশার যে নকশাটি আপনি অঙ্কন করেছেন, সেই নকশাটির মাঝখানে আপনি ওই ওই যে কলমটি আপনি তৈরি করেছিলেন, এই সুন্দর করে, যেমন আপনি যদি এভাবে কলম তৈরি করেছেন, আপনি নকশার মাঝখানে ওইটাকে গেড়ে দিবেন, সুন্দর করে ভাবে পুঁতে দিবেন। সুন্দর করে পুঁতে দিয়ে সুন্দর করে আপনি ওইটার উপরে পুঁতে, তারপরে আবার আপনি ওই যেখানে পুঁতে দিয়েছেন ওইটার উপরে আপনার আবার আগুন জ্বালাইবেন। তো আগুন যখন জ্বালাইবেন, অগ্নি ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। তা অগ্নি যখন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, ওই প্রজ্বালিত অগ্নি ওখানে জ্বলতে থাকবে, আপনি পিছনে না তাকাইয়া সোজা বাড়িতে চলে আসবেন। তো বন্ধুরা, কিছুক্ষণের ভিতরেই আপনার এই নকশা যে কাজ করে এসেছেন তার প্রমাণ আপনি জানতে পারবেন যে আপনার শত্রুর কী অবস্থা হয়েছে। এটা অগ্নিবাণ, এত বড় পাওয়ারফুল কামাখ্যা যন্ত্র। এই যন্ত্র ছেড়ে কথা বলে না। যদি আপনি সঠিক নিয়ম মতন কাজ করতে পারেন, 100% আপনি ফল পাবেন। তো বন্ধুরা, এই নকশা অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম। তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।